নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের যে ভিডিওটা সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সেই ভিডিওটা হচ্ছে মিউচুয়াল ফান্ড নাকি ইটিএফ, কোনটা বেটার? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বেটার নাকি ইটিএফ ফান্ডে ইনভেস্ট করা বেটার? তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না, কারণ আজকে আমি মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে 5টা ডিফারেন্স তোমাদের সাথে আলোচনা করব এবং তারপরে তোমরাই নিজেরা ডিসিশন নিতে পারবে যে মিউচুয়াল ফান্ড সহি है নাকি ইটিএফ সহি है। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে একদম নতুন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই ইন্টারেস্টিং শেয়ার মার্কেট রিলেটেড যে ভিডিও বা বেসিক নলেজ রিলেটেড যে ভিডিওগুলো আছে শেয়ার মার্কেটের, সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রথম যে ডিফারেন্স আছে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে কিন্তু কখনো বাই অন ডিপস করা যায় না, বাট ইটিএফ এ বাই অন ডিপস করা যায়। এবং এই বাই অন ডিপস করা যায় না বলে মিউচুয়াল ফান্ডে কিন্তু ইটিএফ এর তুলনায় মানে রিটার্ন তুলনামূলক কিছুটা কম হয়। মানে মিউচুয়াল ফান্ডে যদি ইয়ারলি মোটামুটি 15 to 20% রিটার্ন যদি হয়, সেক্ষেত্রে ইটিএফ এ কিন্তু আরো এক্সট্রা 2 থেকে 3% রিটার্ন পাওয়া যেতে পারে। মিউচুয়াল ফান্ডে বাই অন ডিপস করা যায় না কারণ হচ্ছে এটা সিস্টেমেটিক প্রসেসে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট ডেটে পেমেন্টটা কেটে ইনভেস্টমেন্ট হয়ে যায়। দেখা যাচ্ছে ধরো সাপোজ আমার 10 তারিখে পেমেন্টটা কাটার ডেট আছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, কিন্তু সেদিনকে দেখা যাচ্ছে মার্কেট অনেক ডাউন আছে, ঠিক আছে, কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু আমার যখনই টাকাটা কাটে সঙ্গে সঙ্গে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না, হলেও সেটা কিন্তু মানে একদম কি বলবো একদম দিনের শেষে কি ইনভেস্টমেন্ট হয়, ঠিক আছে, মানে ধরো 9টার সময় মার্কেট ডাউন থাকে তখন কিন্তু ইনভেস্টমেন্টটা হলো না, সেটা একদম ইনভেস্টমেন্ট হবে কটা 3টের পরে। কিন্তু ইটিএফ এ কিন্তু তুমি ইনস্ট্যান্ট মানে ওই সময়ে যখন তোমার ইচ্ছা, মার্কেট যদি ডাউন থাকে সেই ডাউন সময়ে কিন্তু তুমি ইনভেস্টমেন্ট করতে পারবে। তারপর দেখা যাচ্ছে এ মাসে 10 তারিখে হয়তো মার্কেট উপরে আছে, আবার পরের মাসে 10 তারিখে হয়তো মার্কেট নিচে আছে, এরকম আপস অ্যান্ড ডাউন থাকতেই পারে। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো রকম ওই মানে আমার ইচ্ছা মতো আমি ইনভেস্টমেন্ট তো করতে পারবো না, কারণ সেখানে ম্যানেজমেন্ট বা এএমসি কোম্পানিটি যে সময় টাকা ইনভেস্ট করবে আমি সেই অনুযায়ী কিন্তু ইউনিট অ্যালট হবে আমার নামে। আর ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু সেটা নয়, আমি ইনস্ট্যান্ট আমি ইনভেস্টমেন্ট করতে পারবো। যদি সেটা নিচেও থাকে মার্কেট প্রাইস তাহলে আমি তখন ইনভেস্ট করতে পারবো, আর যদি উপরে থাকে তখন আমি বিক্রি করে বেরিয়ে আসতে পারবো। 2 নম্বর যেটা হচ্ছে পার্থক্য আছে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো ট্রেড করা যায় না, ঠিক আছে, মানে এটা হচ্ছে নন ট্রেড একটা সেকশন। আর ইটিএফ এ কিন্তু ট্রেড করা যায়, ঠিক আছে, বিভিন্ন ইন্ডেক্সে যে ইটিএফ থাকে সেখানে কিন্তু আমি ট্রেড করতে পারবো। তো এটা এটা একটা ডিফারেন্স আছে, মানে ইটিএফ এ ট্রেড করা যেতে পারে আর মিউচুয়াল ফান্ডে কিন্তু ট্রেড করা যায় না, মানে আমি কেনা বেচা করতে পারবো না মিউচুয়াল ফান্ডে। আর ইটিএফ এ কিন্তু আমি ইনস্ট্যান্ট কিনে আবার তারপরের দিন কি নেক্সট মাসে আমি বিক্রিও করে দিতে পারবো, কিন্তু মিউচুয়াল ফান্ডে সেই ব্যাপারটা কিন্তু হবে না। 3 নম্বর যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে অটোমেটিক এসআইপি আছে, মানে নির্দিষ্ট একটা ডেট, সেই ডেটে গিয়ে টাকাটা কাটে, ঠিক আছে, তারপরে সেই টাকাটা ইনভেস্টমেন্ট হয়। আর ইটিএফ এ কিন্তু ম্যানুয়াল, মানে হচ্ছে ধরো আজকে মার্কেট ডাউন আছে, তো আমি যদি চাই ওই 10টার সময় ইটিএফ এ ইনভেস্ট করতে, তো আমি 10টার সময় ইনভেস্ট করতে পারবো, ইনস্ট্যান্ট আমি সেটা আমার ডিম্যাট অ্যাকাউন্টে চলেও আসবে। কিন্তু মিউচুয়াল ফান্ডে হতে সেটা ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাড হতে কিন্তু প্রায় 2 থেকে 3 দিন কিন্তু সময় লাগে। এই একটা বিগ ডিফারেন্স কিন্তু মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে আছে বন্ধুরা। 4 নম্বর যেটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স অনেক বেশি ইটিএফ এর তুলনায়, আর এক্সিট লোড লাগে, কিন্তু ইটিএফ এ কিন্তু কোনো এক্সিট লোড লাগে না। কারণ মিউচুয়াল ফান্ডে যখনই আমি ইনভেস্ট করব, সেই মিউচুয়াল ফান্ডে তো বিভিন্ন রকম ম্যানেজমেন্ট থাকে, সেই ফান্ড ম্যানেজার থাকে, সে তার একটা যে কমিশন বা সার্ভিস চার্জ সেটা কিন্তু চার্জ করে, এবং সেটা 2 থেকে 3% পর্যন্ত হতে পারে। দেখো আমি 500,000 টাকার যদি আমার মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো খুব একটা বেশি আমার গায়ে লাগবে না। বাট যখন সেটা 1 কোটি টাকায় মিউচুয়াল ফান্ড পৌঁছে যাবে বা 10 লক্ষ টাকায় মিউচুয়াল ফান্ড পৌঁছে যাবে, তখন কিন্তু অনেকটা টাকা, মানে 2-3% মানে হিসাব করে নাও কতটা টাকা তুমি মিউচুয়াল ফান্ডকে তোমার মানে এক্সিট লোড দিতে হবে। আর ইটিএফ এ কিন্তু কোনো এক্সিট লোড লাগে না, একদম জিরো এক্সিট লোড, কোনো রকম এক্সিট লোডের ব্যাপার থাকে না। আর এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের তুলনায় কিন্তু একটু কম থাকে, সেখানে হয়তো 2-3% যেমন মিউচুয়াল ফান্ডে লাগে যে ফান্ড ম্যানেজার তার জন্য, কিন্তু ইটিএফ এও দিতে হয়, সেটা কিন্তু এই 2-3% না, হয়তো 0.5% থেকে হয়তো 0.8% পর্যন্ত একটা চার্জ দিতে হতে পারে। এখানেও কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে আমার একটা ভালো সেভিংস হচ্ছে, প্লাস হচ্ছে মিউচুয়াল ফান্ডে একটা এক্সিট লোড লাগে। আমি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, যদি আমি 1 বছরের আগে মিউচুয়াল ফান্ড
আমি রিডিম করে নিই, ঠিক আছে, রিডিম করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিই, কিন্তু এক্সিট লোড বেশি লাগে, 1 বছর পরে হলে তুলনামূলক একটু কম লাগে। কিন্তু ইটিএফ এ কিন্তু কোনো 1 বছর বা 2 বছর যে কোনো তুমি ব্যাপার করো, যাই করো, কোনো রকম এক্সিট লোড লাগে না। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে বন্ধুরা, মানে মিউচুয়াল ফান্ড কাদের জন্য ভালো আর ইটিএফ কাদের জন্য ভালো, ঠিক আছে। মিউচুয়াল ফান্ড তাদের জন্যই ভালো যাদের শেয়ার মার্কেট সম্পর্কে অত ধারণা নেই, ঠিক আছে, অত সময় নেই, মানে ধরো সে চাকরি করে বা ব্যবসা করে, পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম সে চাইছে, ঠিক আছে, যে চলো ভবিষ্যতের জন্য একটা প্যাসিভ ইনকাম যদি থাকে তাহলে খুব ভালো হয়, তাহলে সে প্যাসিভ ইনকামের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। সেখানে তার কোনো দেখাশোনার ব্যাপার নেই, তার দেখাশোনার জন্য কিন্তু ওই এএমসি কোম্পানির ফান্ড ম্যানেজার আছে, সেই ম্যানেজমেন্ট আছে, সে তার হয়ে দেখে দেবে, ঠিক আছে। কিন্তু ইটিএফ এ কিন্তু তুমি প্যাসিভ ইনকাম নয়, এখানে তোমাকে সারাদিন অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় তোমাকে দিতে হবে ইটিএফ এর জন্য, ঠিক আছে। সেখানে তোমার এন্ট্রি এক্সিটের এই ব্যাপারগুলো থাকবে, শেয়ার মার্কেট সম্পর্কে একটু নলেজ থাকতে হবে, বাই অন ডিপস করার জন্য নলেজ থাকতে হবে। তো এই জায়গায় কিন্তু তুমি ট্রেড করতে হবে ইটিএফ এর মাধ্যমে, ঠিক আছে। তো যার জন্য একটু সাধারণ জ্ঞান কিন্তু শেয়ার মার্কেট সম্পর্কে তোমাকে রাখতেই হবে, নাহলে কিন্তু ইটিএফ এ তুমি ইনভেস্ট করতে পারবে না, বা ইনভেস্ট করলে প্রবলেম হবে। তার কাছে সময় নেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ব্যাপারে, তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুক, 15 থেকে 20% পর্যন্ত একটা বছরে রিটার্ন আসতে পারে। আর যাদের কাছে সময় আছে তাহলে তারা ইটিএফ এ ইনভেস্ট করতে পারে, তাহলে সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের তুলনায় 2 থেকে 3% আরো এক্সট্রা যে ইনকাম সেটা কিন্তু জেনারেট হবে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল টোটাল 5টা ডিফারেন্স মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে। যদি তোমাদের মনে হয় যে ইটিএফ জিনিসটা কি, সেখানে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, বেস্ট ইটিএফ কি কি আছে মার্কেটে, সেই সম্পর্কে যদি কোনো ভিডিও তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি আমার নেক্সট ভিডিও সেটা নিয়ে একটা বানাবো, যদি তোমাদের দরকার পড়ে তাহলে। ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।